আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ ইংরেজির প্রথম পত্রে হিউজ পরিমাণ কমন বাঁধানোর পরে এইবার তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের এই ভিডিওটা ঠিক আগের ভিডিওতে তোমরা আমার পেজ বা ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবা। কালকে আসবে এমন 100% আমি তোমাদেরকে 15+ মার্কের শিওর সাজেশন দিয়ে দিয়েছি অলরেডি মাত্র 10 মিনিটের একটা ক্লাসে। এবং এই ক্লাসটাতে তোমাদেরকে আমি প্রোনাউন রেফারেন্সের সবচাইতে সহজ নিয়মে শেখাবো, মাত্র 3টা নিয়মে। এখন শেখার সময় না, জাস্ট ভিডিওটা দেখো আর এই ভিডিও দেখে দু একটা প্র্যাকটিস করো, তুমি পারবা। কালকে পরীক্ষার হলে তুমি 5-এ 5 পাইতে পারবা এই ভিডিওটা দেখার পরে। অর্থাৎ ওইখানে 15+ নাম্বার আর এখানে 5 নাম্বার, 20 নাম্বার তোমাকে আমি একদম 100% শিওর করে দিচ্ছি এই ভিডিওটা দেখলে। এবং এর আগের ভিডিও যদি না দেখে থাকো আমার পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখে আইসো, ওইখানে আমি শিওর বলে দিয়েছি। না আসলে আমাকে এসে কমেন্টে জানিও ভাই আসে নাই আপনি যা দিয়েছিলেন। আসো প্রোনাউন রেফারেন্সেস দেখাচ্ছি। এইটা তো 100% বলা যায় না যে কি প্রোনাউন রেফারেন্সেস কোন প্রশ্নটা আসবে, বাট এইটা বলা যায় যে কোনটা কোনটা থেকে প্রশ্ন আসবে। দেখো তোমাদের আমি দেখাই। প্রোনাউন রেফারেন্সেস শিখতে তোমাদের আগে জানা লাগবে প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্টের মধ্যে পার্থক্য। প্রোনাউন হলো যেটা নাউনের পরিবর্তে বসে, আর যেই নাউনের পরিবর্তে প্রোনাউনটা বসছে ওই নাউনটাই হলো অ্যান্টিসিডেন্ট, ওই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। যেমন আমি উদাহরণ দিয়ে বোঝাই, রাকিব ইজ এ গুড স্টুডেন্ট, হি অলসো প্লেজ ওয়েল। এখন এখানে রাকিব হলো নাউন, রাকিবের প্রোনাউন হিসেবে কি ব্যবহার করছি? হি। এখন এই হি যে ব্যবহার করছি তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট কোনটা? রাকিব। কারণ যে নাউনের পরিবর্তে এই হিটা আবার অর্থাৎ প্রোনাউনটা বসছে সেইটাই ওই নাউনের অ্যান্টিসিডেন্ট। এইটুকু যদি বোঝো তাহলে মোটামুটি 30% তোমার শেষ হয়ে গেছে। কারণ তুমি এখানে একটু খেয়াল করো, যদি প্রোনাউন সিঙ্গুলার হয় অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার হবে, প্রোনাউন প্লুরাল হইলে অ্যান্টিসিডেন্ট তাই, প্রোনাউন মেল হইলে মেল, ফিমেল হইলে ফিমেল, ইম্পার্সোনাল হইলে ইম্পার্সোনাল। এখন ইম্পার্সোনাল কি? ইম্পার্সোনাল মানে হলো বস্তু, বস্তু হইলে ওইখানেও বস্তুবাচক হবে। যেমন ধরো আমি যদি এখানে বলতাম রাকিব ইজ এ গুড স্টুডেন্ট দ্যাট অলসো প্লেজ ওয়েল, এখন এখানে যদি আমি দ্যাট দিতাম হি না দিয়ে, তাহলে তুমি বুঝতে পারতে যে ওইখানেই ভুল আছে, ওইখানে দ্যাট হবে না। কারণ এখানে ব্যক্তিকে বোঝাইছে, এখানে হু হবে বা এখানে কি হবে হি হবে বা শি হবে, যদি মেয়ে হইতো শি হইতো। তাহলে এই যে চেঞ্জটা, এই চেঞ্জ গুলো তোমার পরীক্ষা হলে ধরতে হবে, কারণ এখানে ভুল থাকবে, সেই ভুলটা তোমাকে কারেক্ট করতে হবে। তো এবার আসি, এইটা বুঝলে তুমি বা এইটুকু বুঝতে পারলে তুমি 35% তোমার শেষ হয়ে গেছে প্রোনাউন রেফারেন্সেস। এবার দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো ভাইয়া? দিস, দ্যাট, দোজ, দিস, ইট। এইটটা আমরা সাথে করে নিছি, আর এই চারটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন প্রশ্নে প্রশ্নে তুমি যদি আইডেন্টিফাই করতে পারো না তাহলে তো সমস্যা। আইডেন্টিফাই আগে করতে হবে, পরে তো সমাধান করতে হবে। প্রশ্নে যদি দিস, দ্যাট, দোজ, দিস, ইট বা হু, হুম, হুজ, হুইজ, দ্যাট, এইগুলোর মধ্যে কোনো একটা তুমি দেখো, এইগুলোর মধ্যে কোনো একটা ওয়ার্ড তুমি দেখো, বা হি, হিম, এইগুলোর মধ্যে কোনো একটা ওয়ার্ড তুমি দেখো, তাহলে বুঝতে পারবা ওইখানেই ভুল আছে। আর ওইটা তোমাকে ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবা? দেখো, যদি প্রশ্নে কোথাও দিস থাকে তাহলে ওই দিসের সাথে সিঙ্গুলার নাউন বসাতে হবে। সিঙ্গুলার নাউন বা কোথা থেকে পাবো? সিঙ্গুলার নাউন হলো ওই দিসটা যেই নাউনের পরিবর্তে বসছে সেই নাউনটাকে ওইখানে এনে বসা দিতে হবে। আবার ধরো যে দ্যাট বসছে, দ্যাট এর পরেও সিঙ্গুলার নাউন বসবে, দ্যাট আর দিসের পরে সিঙ্গুলার নাউন, দোস আর দিস, অর্থাৎ দ্যাট আর দিসের প্লুরাল ফর্ম, এরপরে প্লুরাল নাউন। এবার দেখো এরপরে গুলো সিঙ্গুলার নাউনে প্লুরাল নাউন বসাতে হবে। কোথা থেকে পারবো? ওই যার পরিবর্তে দ্যাট বসাইছি আমি ওইখানে, সেটাকে দ্যাটের সাথে বসাতে হবে, দ্যাট প্লাস সেটা। আবার দোস কি, দিস কি, একই নিয়ম। মানে প্লুরাল নাউন, অর্থাৎ যেই প্লুরাল নাউনের পরিবর্তে বা প্রোনাউনের পরিবর্তে আমি দোস বা দিস কে বসাইছি, ওই দোস বা দিসের সাথে আবার ওইটাকে আমার এনে বসাতে হবে, তাইলেই হয়ে যাচ্ছে, শেষ। এবার দেখো যদি ইট থাকে, যদি ইট থাকে, এতক্ষণ তো দিসের সাথে দিস প্লাস প্লুরাল বসাইছি, দিস প্লাস সিঙ্গুলার বসাইছি, কিন্তু এবার যদি ইট থাকে তাহলে ইট উঠে যাবে, শুধু সিঙ্গুলার বসবে। যেই সিঙ্গুলার নাউনের পরিবর্তে ইট বসাইছি, ইট উঠে গিয়ে ওইটাকে ওখানে বসাবো। আমি উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দেবো, 2-3টা উদাহরণ আমি তোমাকে দেবো, তুমি একটু অপেক্ষা করো। এবার লাস্ট একটা জিনিস বোঝো, তারপরে আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। দেখো রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে দেখো অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হু, হুম, হুজ, হোয়াইজ, দ্যাট, এগুলা। যদি ব্যক্তি হয়, ব্যক্তির ক্ষেত্রে হু, হুম এবং হুজ বসবে, আর বস্তুর ক্ষেত্রে হোয়াইজ এবং দ্যাট বসবে। আর যদি ব্যক্তি বস্তু দুইটাই বোঝায় তাহলে শুধু দ্যাট বসবে। এটা মানে কি জানো? ধরো কোনো ব্যক্তি সম্পর্কে কিছু বলেছে কিন্তু সেখানে বলেছে দ্যাট, দ্যাট দেওয়া আছে তার প্রোনাউনে, তাহলে এটা ভুল আছে। ওইটার বদলে তোমার লিখতে হবে হু, হুম, হুজের যেটা কমফোর্টেবল হবে সেটা। আর ধরো এই পেন সম্পর্কে বলা আছে কিন্তু পেনকে হু হিসেবে প্রোনাউন ব্যবহার করা হয়েছে, তাহলে কি হবে? হবে না, এটা বস্তু। তাহলে তখন তোমাকে দ্যাট বা হোয়াইজের একটা ব্যবহার করতে হবে। আমি তোমাকে 2-4টা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তাহলে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো 3টা উদাহরণের মাধ্যমে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি পরীক্ষার খাতায় তুমি কিভাবে ভুলগুলো ধরবে এবং সংশোধন করবে। দেখো প্রথমে আসি, দি রাইটার টুক এ কেভিন হু বিলংড টু দি অরফানেজ। এখন দেখো হু আছে, আমি বলেছিলাম এইগুলো থাকলেই ভুল হবে, তার মানে এখানে হু আছে, এখানেই ভুল আছে। তাহলে ভুল কি আছে? কার পরিবর্তে দেখো হু লিখছে কেভিন। এ কেভিন, এ কেভিন তো একটা বস্তু বা একটা জায়গার নাম, তাহলে তার পরিবর্তে হু তো হবে না, হু তো হয় ব্যক্তির ক্ষেত্রে। তার মানে এখানে কি হবে? ব্যক্তি বস্তু যদি হয় তাহলে কি হবে? দ্যাট বা ওয়াইজ, WHICH, দ্যাট বা ওয়াইজ হবে এখানে, ঠিক আছে? এবার দেখো পরেরটা,
I have met the old man that is your father. এই যে দ্যাট আছে, তার মানে ভুলটা এখানে আছে। এখন কার পরিবর্তে দ্যাট বসাইছি? দি ওল্ড ম্যান। দি ওল্ড ম্যান কি একজন ব্যক্তি না? ব্যক্তির পরিবর্তে কি দ্যাট বসবে? ব্যক্তির পরিবর্তে হু, হুম, হুজ এর একটা বসবে। এখন এখানে কমফোর্টেবল কোনটা? এখানে কমফোর্টেবল হলো হু। I have met the old man who is your father. কমফোর্টেবল মিলে গেছে। এবার দেখো, they need some people and some instrument, এখানে এন্ড হবে, they need some people and some instruments whom, এই দেখো whom, এই যে whom আছে, তার মানে ভুলটা এখানে আছে, whom are required for the project। এখন দেখো আমি তোমাকে বলেছিলাম যদি ব্যক্তি থেকে বস্তু থাকে সেগুলো আলাদা, কিন্তু ব্যক্তি বস্তু একসাথে থাকে, এই যে some people some instruments, ব্যক্তি আর বস্তু যদি একসাথে থাকে তখন কি হবে? তখন হবে তার পরিবর্তে বসে that, তাহলে এখানে whom হবে না, হবে কি? এখানে হবে that। তাহলে বুঝতে পারছো কিভাবে ভুল সংশোধন করতে হবে? এভাবে ভুল ধরে ধরে সংশোধন করতে হবে। তোমার পরীক্ষার খাতায় একটা প্যাসেজ আকারে আসবে, ওই প্যাসেজের মধ্যে থেকে একটু ধরে ধরে তোমাকে এখানে সংশোধন করতে হবে। যদি তুমি সংশোধন করতে পারো খুব ভালো একটা ফলাফল করতে পারবে। তো এইভাবে সংশোধন করে প্যাসেজটা পুরো লিখে যেখানে সংশোধন করবা তার নিচে আন্ডারলাইন করে দিবা, তাইলেই উত্তরটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এই ভিডিওগুলো তোমার যদি কাজে লেগে থাকে, আইসিটি পরীক্ষার আগেও ইংরেজি প্রথম পত্রের মতো সাজেশন আমি তোমাদেরকে দিয়ে যাবো, দ্বিতীয় পত্রের মতোও দিচ্ছি, আইসিটি পরীক্ষার আগেও দিব। তো এই ভিডিওগুলো যদি তোমার মনে হয় কাজে এসেছে, তাহলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে ফলো করে দিও, পরবর্তী ভিডিও সবার আগে পাবা। ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই একটা লাইক করো। আসসালামু আলাইকুম।